তুমি কি আগে চাও দিছ? আচ্ছা দেখো, আজকে আমরা কি পড়বো? ফাংশন কি। এই জায়গায় একটু আগেই চালু দিছি। এই জায়গায় আছে 16 সেকেন্ড, 17, 18। 4 সেকেন্ড কম বলতে এটা থেকে আমার 4 বাদ দিতে হবে। আল্লাহ রে, ভিডিও থেকে চাই না। ও হ্যাঁ, আমি এমন 4 সেকেন্ড আগে আচ্ছা, করে লিখেছি। ফাংশন কি দেখো, ফাংশন কি কালকে বললাম না যে ধরো এফ অফ এক্স এর জন্য তুমি ভিন্ন ভিন্ন 2-3টা মান পাবা, ভিন্ন ভিন্ন মান পাবা। তার মানে কি বলো তো, তুমি একটা ইনপুট দিবা, সেটার জন্য তুমি একটা কি পাবা বলো তো? আউটপুট পাবা। কয়টা আউটপুট পাবা বলো তো? একটা আউটপুট পাবা না? একটাই আউটপুট পাবা। ধরো এফ অফ এক্স এর সমান x² + 2 এটা বসাইছো, তো এখানে এফ অফ 1 বসাইলে 1 বসাইলে এখানে কি পাবা? 3 পাবা। তোমার কি ওখানে এরকম হবে তুমি এফ অফ 1 বসাইলে এখানে 4 পাওয়ার কোনো চান্স আছে? সেম জিনিসে কি 4 পাওয়ার কোনো চান্স আছে? নাই কিন্তু। তার মানে কি আমি যেইটা ইনপুট দিব সেটার জন্য ইন্ডিভিজুয়াল একটা আউটপুট পাবো, একটাই আউটপুট পাবো। কয়টা পাবো? একটা। বুঝতে পারছো? এটা খেয়াল রাখবা। তাহলে একটি ইনপুটের জন্য একটি মাত্র আউটপুট পাওয়া যায়, তাকে ফাংশন বলে। এখন যদি তোমার 2 থেকে 3টা আউটপুট পাও তাহলে কি সেটা ফাংশন হইব? তখন আর হবে না। এরকম উদাহরণ কি হইতে পারে? যেমন ধরো একটা বৃত্তই ধরো, দেখো এই যে বৃত্ত, এখানে এক্স এর জন্য এখানে ধরো আমি এক্স পরিমাণ গেছি, যাওয়ার পর একটা দাগ দিলাম, ঠিক আছে? এখানে কয়টা বিন্দু পাবো? এখানে একটা y1 পাবো, এখানে আরেকটা y2 পাবো। তাহলে এই বৃত্ত কি ফাংশন হবে? ফাংশন নয়। ঠিক আছে, বৃত্ত কি ফাংশন নয়। কাপড়টা কই? এখন আসো আমরা কয়েকটা ডিব্বা দিয়ে উদাহরণ দেখবো, ঠিক আছে? দেখো এখানে এ বি সি, এক্স ওয়াই জেড, এ বি সি, পি কিউ আর ওয়াই, এ বি সি এক্স ওয়াই। তাহলে 4টা দিলে হুম, দেখো এটা কি ফাংশন হবে? এটা কি ফাংশন হয়? আচ্ছা, এটা না দিলাম। এটা কি ফাংশন হয়? এটা কিন্তু আমার ইনপুট, এটা কি আমার ইনপুট, এটা কি আউটপুট। অথবা আমি এটার কি বলতে পারি? এটা আচ্ছা, এটার কি বলতে পারি একটু পরেই বলি। দেখো তো এটা কি হয়? এটা একটা ফাংশন হয় কিভাবে? বলছিলাম না একটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য ইন্ডিভিজুয়াল আউটপুট পাওয়া যাবে। দেখো এর এক্স পাইছি, এ বসাইলে কি আমি আবার ওয়াই পাবো? তার মানে কি এটা ফাংশন? এটা কিন্তু ফাংশন না, ঠিক আছে? এটা দেখো তো, এ এর জন্য পি পাইছি, বি এর জন্য কিউ পাইছি, এবার এটা ফাংশন? ইন্ডিভিজুয়ালি তো পাইছি, কিন্তু সি তো অবশিষ্ট আছে। আমার তো ডোমেইন অবশিষ্ট থাকা যাবে না সবগুলার। এই যে ইনপুট দিয়ে, তার মানে কি এটার কোনো মান পাইতেছি? ইনপুট দিয়ে কোনো মান পাইতেছি? ইনপুট দিয়ে মান না পাইলে এটা ফাংশন কীভাবে হয়? এই ফাংশনের স্টেটমেন্টটা কি ভেরিফাই করে? ধরো তুমি এখানে 2 বসানোর পরে যদি এখানে কোনো ভ্যালিড মান না আসে তাহলে কি এটা সেটা ফাংশন হবে? হবে তো না। আমি বলছি কি যে কোনো ইনপুটের জন্য আমি একটা ইন্ডিভিজুয়াল আউটপুট পাবো। আমার আউটপুট আচ্ছা, এটা কি ফাংশন হয়? দেখো তো,
এর জন্য এক্স পাইছি, বি এর জন্য ওয়াই পাইছি, সি এর জন্য ওয়াই পাইছি। হয়েছে একটা ফাংশন, হয়েছে? ফাংশন হয় নাই না? হইছে, এটা হইছে। আচ্ছা দেখো, এটা ফাংশন হয়েছে তো। আমার তো বলে নাই যে আউটপুটের জন্য একটা ইনপুট হইতে হবে। দেখো এটা কীরকম হইতে পারে জানো? দেখো -2 এর উপর স্কোয়ার দিলে কি 4, আবার 2 এর উপর স্কোয়ার দিলেও কি 4। তাহলে দেখো তো এইখানে যদি আমি এখানে -2 বসাই, এখানে কি বসাবো +2, আর ওয়াইয়ের জায়গায় যদি 4 বসাই তাহলে কি মিলে না? বুঝছো? এইটা আমার একটা ফাংশন, ঠিক আছে? এটা কি ফাংশন, খেয়াল রাখতে হবে কিন্তু এইসব ভুল করা যাবে না। তোমার যদি এখানে যদি সি এর জন্য আমরা আর পাইতাম আর ওয়াইটা খালি থাকে তাহলে কি একটা ফাংশন হতো? সি এর জন্য আর পাইতাম। কোনো সমস্যা নাই। এই যে এগুলো তোমার রেঞ্জ, এগুলো কি তোমার রেঞ্জ, আর এটা তো কোনো আউটপুট হয় না, এই সমস্যা কি? এই পুরাটা কি আমার কোডোমেইন। আমার তো এমন কোনো কথা নেই যে পুরা কোডোমেইনটাই আমার রেঞ্জ হইতে হবে, বলা আছে। কিন্তু আমার ডোমেইনে কি অবশিষ্ট থাকতে পারবে না ফাংশন হওয়ার জন্য। অন্ময়ের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট, কিন্তু যদি ফাংশন হইতে হয় কোনো একটা অন্ময়, যদি ফাংশন হইতে হয় তাহলে অবশ্যই আমার সবগুলো ডোমেইন কী হইতে হবে? কোডোমেইনের সাথে হ্যাঁ রেঞ্জ থাকতে হবে। প্রত্যেকটা ডোমেইনের আলাদা আলাদা রেঞ্জ থাকতে হবে। কোথা থেকে রেঞ্জ পাইতে হবে? আমার কোডোমেইন থেকে কী হতে হবে? রেঞ্জ পাইতে হবে, ঠিক আছে? এটা গেল একটা ফাংশন, ঠিক আছে? এখন একটা কোশ্চেন লিখি। আমার একটা বদভ্যাস আছে, বাংলায় ডোমেন লিখি, ইংলিশের রেঞ্জ লিখি, দেখবো ম্যাক্সিমাম টাইমে এটাই করে ফেলবো। লেখা কি বোঝা যায় নাকি বড় করে লিখবো আরো? বড় করে। দেখো তোমার বলছে, দেখো তো এই সবগুলাই কি বলো তো একটা ক্রমজোর না? ক্রমজোর। এই পার্টসটা কি ডোমেইন, আর এটা কি আমার বলো তো কোডোমেইন। কোডোমেইন। এখন আমার ডোমেইনে কি আছে? -2, -1, 0, 1, 2 আছে, আর কোডোমেইনে কি আছে? 0, 1, 4 আছে, তাই তো? এটাই তো আছে। এখন দেখো তো -2 থেকে 4 হয়েছে, -1 থেকে 1 হয়েছে, 0 থেকে 0 হয়েছে, 1 থেকে 1 হয়েছে, 2 থেকে 4 হয়েছে। এরকম কি হয়েছে যে একটার জন্য তুমি দুইটা আউটপুট পাইছো? হয়েছে না? তাহলে কি এটা একটা ফাংশন? তাহলে কি এটা কি ফাংশন? এখন আমার বলছে কি ডোমেইন রেঞ্জ, এটা আমার ডোমেইন। ডোমেইন আর রেঞ্জ এটা তো আর আমার তোমার বলা লাগতেছে না, এটা হচ্ছে আমার রেঞ্জ। এখন বলছে যে এফ এর জন্য একটা সূত্র প্রতিষ্ঠা করো। সূত্রটা কীরকম জানো? এই যে আমরা লিখি না, এফ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ক্রোমোজোর, এক্স ইজ দ্য সাবসেট অফ এ, ওয়াই ইজ দ্য সাবসেট অফ বি, এবং লেখা দিন একটা, এবং একটা সূত্র লিখি না অন্বয় করার জন্য। এই সূত্রটা তোমার বলছে এটা নির্ণয় করো, কারণ এটা ফাংশন, ফাংশনের জন্য অবশ্যই এটা সূত্র লাগে না, নাহলে আমি ডিফাইন করবো কীভাবে? এখন আমরা ধৈর্য নিতে হবে যে এ সেটের মধ্যে আছে কি -2, -1, 0, 1, 2। এখন আমার যে বি সেটটা আছে এটার মধ্যে আছে 0, 1 আর 4, ঠিক আছে? এখন দেখো তো এক্স ইজ দ্য সাবসেট অফ এ বলছি, ওয়াই ইজ দ্য কী বলছি? সাবসেট অফ বি। তাহলে যখন নাকি আমার এক্স সমান সমান -2, ওয়াই সমান সমান তখন কত হইতেছে? 4 হইতেছে না? এক্স সমান সমান যখন -1, ওয়াই সমান সমান কী হইতেছে? দেখো তো 1 হইতেছে। এক্স সমান সমান যখন 0, ওয়াই সমান সমান কি 0। এক্স সমান সমান 1, ওয়াই সমান সমান আবার 1, এক্স সমান সমান 2, ওয়াই সমান সমান কি আবার 4। এই জিনিসটা কি হইতেছে বলো তো? একটু মাথা খাটাও তো, দেখো তো। স্কোয়ার হইতেছে না? তার মানে কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ওয়াই হইতেছে না? ওয়াই ইজ ইকুয়াল টু কি এক্স স্কোয়ার হইতেছে না? তার মানে এই জিনিসটা লিখবো এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং শর্ত এইটাই। বুঝতে পারছো? এইটা ধরো তোমার ধরো খ নাম্বার প্রশ্নে দিছে 4 মার্কের জন্য, পাবার না 4 মার্ক? একটা মার্ক ফাংশন আবার জিজ্ঞাসা এগুলো দেয়?
প্রথম কোশ্চেন ফাংশন কি? হ্যাঁ ফাংশন। কিভাবে হয়েছে? যেটার কারণে ফাংশন 1 মার্ক। এইভাবে লেখা হ্যাঁ হ্যাঁ, এই তারপরে একটু বর্ণনা করবা যে প্রত্যেকটা ডোমেইনের জন্য একটা নির্দিষ্ট ডোমেইনে আমরা কি পাইতেছি, একটা ফিক্সড আউটপুট পাইতেছি, ঠিক আছে। তারপরে ডোমেইনার রেঞ্জ বের করবা, ডোমেইনার রেঞ্জের জন্য 2 মার্ক, আর এই যে এফ এর জন্য যে সূত্র বের করবে সেটার জন্য 1 মার্ক, ঠিক আছে। এটা যদি খুব কপাল ভালো হয় তাহলে বোর্ডে পাবা, কলেজে না। কলেজে এত সোজা কোশ্চেন দিবে না, এমসিকিউ তো এতগুলো টপিক আসবে না। এই অধ্যায়ের জন্য তোমরা যদি চাও যে এটাতে বেসিক অনেক বেশি স্ট্রং হইতে চাও, তাহলে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবা অনেক বেশি। এই অধ্যায়ের জন্য এমসিকিউ মাস্ট প্র্যাকটিস করতে হবে, সিকিউর থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ। এখন দেখো এই যে এই জায়গায় আমরা ফাংশন প্রকাশ করলাম না, ফাংশনে কি ছিল বলো তো? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ছিল না? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন দেখো এই জিনিসটারে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, ফাংশন। এর একটা ফাংশন সাজ দ্যাট এ বি মানে কি জানো? এই যে দেখো তো, এই সেট থেকে এই সেটের দিকে আমরা তীর চিহ্নগুলো দিছি না, এইটা বুঝাইতেছে এটা হচ্ছে আমার ডোমেইন। মানে এই যে এক্সের পার্টে যা থাকবে সেটা কি আমার ডোমেইন। আর এ থেকে বি, আর এই এটা কি আমার ডোমেইন, আর এই বিটা কি আমার কোডোমেইন। এইটা মিন করতেছে, ঠিক আছে। এটা কি আমার কোডোমেইন, ঠিক আছে। এবং এটা এইভাবেও লিখতে পারি যে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি, অথবা এফ সাজ দ্যাট এক্স টু ওয়াই এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, এইভাবেও আমরা লিখতে পারি, ঠিক আছে। যে কোনোভাবে আমরা লিখতে পারি। এটা গেল কি লেখার উপায়। এখন চলো আমরা ফাংশনের কয়েকটা প্রকারভেদ করব, অল্প অল্প করে 3টা সাবজেক্ট টাচ করব। দেখো প্রথমত কি এক এক ফাংশন পড়ব, ওয়ান ফাংশন। বলো তো আমরা 9 10-এ পড়ছি না এক এক ফাংশন? তোমাদের বলছিল যে এক এক ফাংশন জিনিসটা কি বলছে? বলে নাই, আমাদেরই বলে নাই। আচ্ছা দেখো এক এক ফাংশন জিনিসটা কি জানো? একটি আউটপুটের জন্য একটি ইনপুট থাকবে। সেম কথা লাগতেছে না? সেম কথা লাগতেছে। এখানে বলছিলাম যে একটা ইনপুটের জন্য একটা আউটপুট, বুঝছো? এখানে একটা আউটপুটের জন্য একটা ইনপুট, উল্টা না। এক এক ফাংশন বলছি, তার মানে প্রথমত শর্ত মিলাইতে হবে যে এটা ফাংশন কিনা, তারপরে যায় ওয়ান ফাংশন, বুঝতে পারছো? ফর এক্সাম্পল দেখো এবিসি দিলাম, ঠিক আছে। এর অনেকগুলো উদাহরণ লিখে নিয়ে আসছি। এবিসিডি এক্স ওয়াই জেড, এবিসি জেড। তারপর এবিসি, দেখো এখন বলো এইটাতে একটু খেয়াল করি, ঠিক আছে। ফার্স্টেই খেয়াল করি, দেখো এ থেকে জেডে গেছে, বি থেকে এক্সে, সি থেকে ওয়াইয়ে, তারপরে ডি থেকে জেডে। এটা কি একটা ফাংশন? ফাংশন কেন ফাংশন না? একটা আউটপুটের জন্য দুইটা ইনপুট আছে। গুলায়ও না, এটা তো ওয়ানের জন্য একটা আউটপুটের জন্য একটা ইনপুট। আগে দেখতে হবে একটা ইনপুটের জন্য মানে এরা সবাই আছে কিনা, ঠিক আছে। প্রথম দেখতে হবে এরা সবাই আছে কিনা। আরে
সবাই ইন্ডিভিজুয়ালি কারোর সাথে কানেক্টেড কিনা। দেখো তো এ এর সাথে এক্স, বি এর সাথে ওয়াই, ডি এর সাথে জেড, এ এর সাথে জেড, ডি এর সাথে জেড, এটা হইতে পারে -2 +2 হিসাব করলাম, কিন্তু এটা 1 1 না। দেখো তো এই জেডের কি আউটপুটের জন্য দুইটা ইনপুট না, দুই ধরনের ইনপুট না, তাহলে এটা 1 1 হবে না। মানে এটা একটা ফাংশন নট 1 1, ঠিক আছে? মানে ফাংশন আরও পাগলায় যাবো, আজকের ক্লাসটা পুরো পাগলানোর মতো। দেখো এটা তো একসাথে এটা একটা ফাংশন, ঠিক আছে? এটা অবশ্যই একটা ফাংশন এবং 1 1 ফাংশন, ঠিক আছে? এটা ফাংশন 1 1, বুঝছো? এটা দেখো তো, এটা কি একটা ফাংশন? অবশ্যই এটা একটা ফাংশন। এটা কি 1 1 ফাংশন? কেন ফাংশন না? এটা তো আমার কোডোমেইন, এটা আমার কোডোমেইনের পার্ট না। এটার জন্য আমি রেঞ্জ পাইছি না তিনটা, এই তিনটার কি ইন্ডিভিজুয়াল একটা করে ইনপুট আছে না, ইন্ডিভিজুয়াল আছে না? এটা অবশ্যই ফাংশন এবং 1 1। আমার যে প্রত্যেকটা, ও আচ্ছা, এখানে কি বলছি যে একটা প্রত্যেক আউটপুটের জন্য একটা ইনপুট থাকবে? বলছি? বলি নেই, কিন্তু লিখছি একটা আউটপুটের জন্য একটা ইনপুট থাকবে, প্রত্যেকটা বলি নেই, তাহলে তখন হয়তো প্রত্যেকটা, ঠিক আছে? এটা দেখো তো, এটা হবে এই যে দেখো এখানে গোড়ায় গলদ আছে এ এক্স এ পি, এটা আগেই কি ফাংশন হবেই না, ইন্ডিভিজুয়াল। দেখো তো ইন্ডিভিজুয়াল কিন্তু আছে, কিন্তু এরা সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল, সবার জন্য আউটপুট আছে না? দেখো তো সবার জন্য আউটপুট আছে না? এটা 1 1, এটা 1 1 বলতে পারো, কিন্তু 1 1 ফাংশন না। ফাংশন এটা ফাংশনই তো না, 1 1 তো আরও দূরে, ঠিক আছে? 1 1 কিছুই না, এটার নাম দিব 1 1 কিছুই না। এখন দেখো আমরা পড়বো কি সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন জিনিসটা কি জানো? যখন আমার রেঞ্জ সাবসেট অফ কোডোমেইন। এখন বলো সাবসেট মানে কি? হ্যাঁ, উপসেট। উপসেটটা কি বলো তো? ধরো রেঞ্জে আছে 1 2, আমার কোডোমেইনটাও কি হবে 1 2, এটাই বুঝাইতেছে। তার মানে কি আমার কোডোমেইনের সবগুলোই কি হইতে হবে? একটার সাথে আরেকটা কানেক্টেড হইতে হবে। এই যে এটা একটা সার্বিক ফাংশন, ঠিক আছে? সার্বিক ফাংশন, তার মানে ঠিক এটা একই সাথে 1 1 আবার সার্বিক ফাংশন। এটার একটা নাম আছে, এটার কি বলা হয় জানো? কনজেস্টিভ ফাংশন বলা হয়, ঠিক আছে? সরি, বাইজেক্টিভ ফাংশন বলা হয়। ফাংশনের অনেক প্রকার আছে, আমি এটা ফিক্সড কোনো প্রকারভেদ নাই। এখন সার্বিক ফাংশনটা বুঝতে পারছো? সার্বিক ফাংশন বুঝছো? দেখো আবার এইটাও কিন্তু একটা সার্বিক ফাংশন হবে। এই যে এই যে এই যে এটা কিন্তু 1 1, এটা কিন্তু সার্বিক ফাংশন না, এটা কিন্তু সার্বিক ফাংশন না, এইটা সার্বিক ফাংশন। দেখো দেখো তো প্রত্যেকটা, এটার কি রেঞ্জ না? এটা আমার রেঞ্জ না? রেঞ্জ কি এক্স ওয়াই জেড না? দেখো তো রেঞ্জ কি এক্স ওয়াই জেড, আর কোডোমেইনটা কি বলো তো? এক্স ওয়াই জেড। তার মানে কি এটার সাবসেট না? তাইলে এটা 1 1 না, কিন্তু সার্বিক ফাংশন, ঠিক আছে? উল্টায়ও না, এই জিনিসগুলো উল্টায়ও না। এখন দেখো একটা ফাংশন যদি একই সাথে 1 1 এবং কি হয় সার্বিক ফাংশন হয়, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি বাইজেক্টিভ ফাংশন। কি বলি? বাইজেক্টিভ ফাংশন। 1 1 প্লাস সার্বিক, তখন আমরা সেটা কি বলি? বাইজেক্টিভ ফাংশন বলি, ঠিক আছে? বাইজেক্টিভ ফাংশন বলি, বুঝা গেছে? বাইজেক্টিভ ফাংশন। এখন কথা হয়েছে এই বাইজেক্টিভ ফাংশনগুলা বিপরীত যোগ্য। বাইজেক্টিভ ফাংশন কি? বিপরীত যোগ্য। এখন বিপরীত কি দেখো, বিপরীত মানে কি দেখো তো, এই যে এই জায়গায় কী দেওয়া আছে? বিপরীত মানে আমার যেটা আউটপুট সেটা ইনপুট হয়ে যাবে, ইনপুটটা আউটপুট হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো তো এটা যদি ইনপুট আর আউটপুট হয়ে যায়, কোনো পরিবর্তন হবে? চেঞ্জ হবে? হবে না। কিন্তু এই 1 1 ফাংশনটা যদি আমি কি করি? পরিবর্তন করে দিই, তাহলে কী হয়ে যাবে? এক্স ওয়াই জেড পি এ বি সি হয়ে যাবে না? দেখো তো জেড কি বাকি রয়ে গেছে না? তাহলে কি তখন আর এটা ফাংশন থাকতেছে? ফাংশন থাকতেছে না। এই জন্য আমার অবশ্যই বাইজেক্টিভ ফাংশন নিতে হবে। আবার তুমি এটা খেয়াল করো, এটা কি 1 1 ফাংশন? না। যদি 1 1 ফাংশন হইতো তাইলে আবার কী হইতো? যদি 1 1, এটা দেখো এটা একটা 1 1 ফাংশন না, এটা যদি উল্টাই তাহলে দেখো তো জেডের আবার দুইটা আউটপুট হয়ে গেছে না? তাইলে কি হবে? ফাংশন তো হয় না। এই জন্য আমার কী হইতে হয়? বাইজেক্টিভ হইতে হয়। একই সাথে 1 1 হইতে হবে,
আবার কি হইতে হবে, সার্বিক ফাংশন হইতে হবে আমার বিপরীত ফাংশন করার জন্য। ওই দেখো বিপরীত যোগ্য বলতে বলতে বিপরীত ফাংশন পড়ায় ফেলছি, উল্টানো পড়ায় ফেললাম না। এখন আসো সংযোজিত ফাংশন করব। বাড়তি কথা দিয়ে পুরো পইরা ফেলা যাবে, কিন্তু এত টাইম নেই। আমি মাঝে মধ্যে অনেকের ক্লাস দেখি, মানে ধরো পড়াইতেছে, এটা একটা জিনিস বুঝাইতে গিয়ে এটা বলে ওইটা বলে ওইটা বলে, অনেক টাইম হচ্ছে। প্রথম ক্লাসটা ওখানে বড় আচ্ছা দেখো, সংযোজিত ফাংশন জিনিসটা কি জানো? ফাংশনটা তিনটা মাধ্যমে যায়। ধরো এ বি এর ফাংশন, বি আবার সি এর ফাংশন, বুঝতে পারছো? যেমন ধরো এ বি সি, এক্স ওয়াই জেড পি কিউ আর। দেখো এ থেকে বিতে গেছে, এরা আবার কোথায় গেছে বলো তো? এই যে এরকম হয়েছে। তাহলে দেখো তো এইটা ইনডিরেক্টলি এটার সাথে কানেক্ট করছে না? এই এ সেটটা সি সেটের সাথে কানেক্টেড আছে না ইনডিরেক্টলি? এই জিনিসটা এরকম, ধরো আমি তোমার পড়াইতেছি না, আমি পড়াইতেছি, এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার পড়ানো। এখন মাঝখানে একটা জিনিস আছে, সেটা কি বলো তো? তোমাদের বাসায় পড়াশোনা করতে হবে, তোমাদের ইফোর্ট দিতে হবে, তোমাদের ইফোর্ট অনুযায়ী তো আমার কি হবে, রেজাল্ট হবে না? এটা ধরতে পারো, বা এটার এরকম ধরতে পারো, দেখো এটা তোমার মানি, ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমার ধরো ফুড। কিন্তু টাকা হইলে যে খাবার পাওয়া যায় এরকম কোনো কথা আছে? দোকানও থাকা লাগবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার সব, ঠিক আছে? এইরকম ধরো একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু মাঝখানে আরেকটা জিনিস হয়ে আমার যাইতে হবে, সেটাই কি আমার, এটার কি বলা হয়, সংযোজিত ফাংশন বলা হয়। কি বলা হয়? সংযোজিত ফাংশন। দেখো তার মানে কি বলো তো? এটা আমি কি বলতে পারি, এফ সাজ দ্যাট এ টু বি বলতে পারি না? আর বি থেকে সি যেটা, এটা ধরলাম যে জি সাজ দ্যাট বি থেকে সি। এই দুইটার একসাথে কীভাবে লেখা যায় জানো? এফ ও জি, ফগ, ফগ এক্স বলা হবে, যেটা দ্বারা বুঝাবে কি, ফগ এ টু সি। এই যে এফ অফ সি এ টু সি, এটার আমরা লিখবো কি, ফগ, ঠিক আছে? এখন দেখো ফগ এক্স মানে ধরো তোমার দেওয়া আছে এফ অফ এক্স দেওয়া আছে, জি অফ এক্স দেওয়া আছে, ধরো এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে এক্স প্লাস টু, ঠিক আছে? এখন ফগ মানে কি বুঝাবে জানো? ফগ সমান সমান হবে এফ অফ জি অফ এক্স, ঠিক আছে? আর যদি এইরকম হয় যে এটার উল্টায় দেয়, জি ও এফ দেয়, তখন হবে কি, জি অফ এফ ও এফ অফ এক্স, গফ, ঠিক আছে? এই সবগুলোর কি বলা হবে, এগুলারে সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশন বলা হয়ে থাকে, ঠিক আছে? এখন এটার একটা উদাহরণ দেখি। এই যে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার লিখলাম, তোমাদের স্কুলের যেগুলো ছোট আছে না, তোমাদের 27 বেছে, এগুলার টোপ দিতেছি। হ্যাঁ, এরা বুঝবো না তো, তোমরা না এখন বুঝতেছ। তাইলে কি লাভ হইতো? না, এখন তুমি তো হিমশিম খায়া বুঝতেছ। আমি তো তোমাদের তখনই বলছি, একদিন যে ডাকাইলাম শাহিম স্যার না, তখনও তো তোমাদের বলছি যে, কি বলছি, হ্যাঁ ভার্সিটি বা কি কি সব কিছু, কলেজ সব কিছু, ওই সময় তোমাকে বলছি যে তোমরা আইসিডিটা শেষ করে রাখবা। এইটা আমি প্রত্যেক ব্যাচেরই বলি যে আইসিডিটা আগে শেষ করে রাখলে অনেক সুবিধা হয়, অনেক। যে আইসিডি যদি শেষ করে দেওয়া হয়, তোমাদের আইসিডির চাপটা কম না, তোমাদের এস্টিমেল শেষ করছি না। এখন এস্টিমেল আর ওই যে তৃতীয়ত যে কয়দিনে পড়াইছে, এই কয়দিনকে তোমরা যে ফিজিক্স কেমিস্ট্রি আরেকটু আগাইতে পারতা না? ইস, না 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 না, এডি বলা যায় না, এডি কেমনে কমু?
না, অনেকে গ্রুপই দেখতো না, যেমন তোমরা যারা আমার কাছে পড়তেছে এরা জীবনে গ্রুপও দেখতা না, কি গ্রুপের মেসেজও দেখতা না এরকম। না আমি দেখতাম অ্যাড করে রাখতে গ্রুপে অ্যাড আছে। মানে যারা পড়াশোনা করে এত গ্রুপে এত অ্যাক্টিভ থাকে না, যেমন এই যে আমাদের ভার্সিটিতেও যারা এই যে অ্যাডমিশনে চান্স পাইছে না, এরা ধরো আমি যে চান্স পাইছি আমি জানতাম না যে এরকম কোনো গ্রুপ আছে, আর পরে দেখি যে আমি এই গ্রুপে অ্যাডও আছি। ভালোই তো। আর যেটি সারাদিন বকবক করতো ভাই এই টপিকটা এইভাবে না করে এভাবে করলে ভালো হতো না, এই এমসিকিউর উত্তর এটা হওয়ার কথা ছিল না, ভাই এটার উত্তর এটা না হয় এটা হইলে ভালো ছিল না, এটি যারা করছে এরা চান্স পায়নি। এই পড়ার জিনিসটা যেমন দেখো লাফাইছিল কে গ্রুপের মধ্যে বেশি, ছেলেরাই তো নাকি মেয়েরা কে লাফাইছে আমার মনে নেই, এটির নামও দেখিনি, কোনো সময় দেখতাম না। তো যেটি লাফাইছে এগুলো কি পড়তে আসে? এগুলো আসে না, যেগুলো না লাফায় ওগুলাই গ্রুপে বেশি বড় বড় সেটাই করতো কেডাই করতে আমি খেয়াল নাই, গ্রুপ না থাকতে মিউট আমার মনে নেই। আমি আজকে সকালে কি খাইছি এটাই তো আমার মনে নেই। এখানে আমার মনে আছে ভাইয়া মাইনা ঝগড়া ও এই ঝগড়া তো হয়েছে ইয়ার সময়। এই আশিক বল্লভে গ্রুপের ঝগড়া ছিল ভাইয়া একটু মাঝে দিতাইছিল কেমন কই যে আশিক তুই যদি এখন চুপ না হস, তোর বাসায় গিয়ে তোর বিধাও না ওই বেহাদব একটু বুঝছি। আর ওরা বেশি লাফায়, ওরা এরকম একটা মানে পরে ডিএম আসছিতে কিন্তু ভাবটা এরকম নেয় যে খালি কাছে আমার তো হচ্ছে কেউই যায় নটর ডেমে হতে গেছে একটা বলা কেউ পারছে সায়েন্সে 2017 সালে লাস্ট গিয়েছিল, এরপর আর যায়নি। গেছে? না না না, কমার্স না গত বছর না গেছিল একটা বলা গেছিল না, সায়েন্সের জানি সাইন্সের গেছে দুইজন না রে, না রে ভাই, সায়েন্সের যায় নাই, অনেক দিন হয়ে গেছে। কেউ যায় নাই সায়েন্সের, এটি আমি চিনি। 25 ব্যাচ আমার পুরোটা মুখস্থ। 23 বেশি থেকে গেছে 23 ব্যাচের থেকে সাজিদ পড়তো ঢাকা কলেজ, আবিদও পড়তো ঢাকা কলেজ, ম্যাক্সিমামই ঢাকা কলেজ, আকাশও ঢাকা কলেজে পড়ছে। ডিএমআরসি থেকেও জানি, ডিএমআরসিতে কমার্সের একটা ছেলে পড়তো শুধু, মুখটা চ্যাপটা করে, খুব সম্ভবত ইয়া নাম জুবায়ের না কি যেন নাম, না জানা, জুনায়েদ আমাদের সব দিয়ে তুমগুটি উত আসে পরে ডিএমআরসি গেছে, এসি ক্লাস, লাইটিং সুন্দর, মানে এই এলাকার ছাপড়ি যা আছে সব ডিএমআরসিতে যায়, মানে সত্যি কথা বলতে গেলে এটাই। আচ্ছা ঠিক আছে, আর কলেজটা ভাঙছে বা কি, এর এই ফ্লেক্স নেওয়ার কী দরকার যে আমাদের এই সেকশনের এতজন পোলাপানের ইয়া দিয়ে আমরা ইয়া করতে পারবো, এই সব তো। ও তুমি এটা মিউট করে রাখছো, আর এই জায়গায় এটা আমার কাটতে দেবো না ভাই, না না কিছু বলিনি এইটা আমি কাটতে দিতে পারবো, সমস্যা নেই। আর দৌড়ো, সত্যি কথা গেছে। আমি বলছি তো ঢাকা কলেজে কেউ একটা বান্ধব আছে না। আমি ঢাকা কলেজে গেছে হ্যাঁ আমি দেখা করছি। হামিম ভালো ছেলে, ভদ্র খুব, ওরে যেই জ্বালাইছি হয় ছোটো মোটো গুলুমুলু দেখা যেত, আর 6-এ জন পড়তো। হয়তো মানুষ থাকলে থাকতেই দিন ওই যারা বিভিন্ন আমিও মানুষ সামনে বিল্ডিং আছে হামিমে আর মিতুলে গেছে নটর ডেম মেদু তো স্কুল থেকেই গেছে, 6-এ পড়ছিল 6-এ পড়ছে, 7ও পড়ছে, 8-এ চলে গেছে। পড়ার কথা ছিল কি এটা না বলবো না, আমি আরেকটা প্রশ্ন লিখে ফেলছি। আচ্ছা এটাও করবো। আজকে আমার এডিট করতে ঝামেলা লাগবে, শেট এমন হইতে পারে দিম হই না। বায়োলজি আজকে স্কিপ করা হবে। তরঙ্গ থেকে বেড়া দিয়ে
আমরা এই তরঙ্গটা শেষ করে সেকেন্ড পেপারে জাম দিব। সেকেন্ড পেপার বেশি সময় লাগবে না, একটা অধ্যায় সর্বোচ্চ 3 দিন করে, কারণ আমাদের রিভাইসে যাইতে হবে, বুঝছো? মিনিমাম ধরো 2 থেকে 3 মাস রিভাইজ করতেই হবে। রিভাইজ করবো, পরীক্ষা দিব খালি, মানে ওই সময়টা আসবো, কোশ্চেন দিব, পরীক্ষা দিবা, সৃজনশীল করবা, বাসায় যাবা, এরকম থাকা লাগবে অ্যাটলিস্ট 2-3 মাস। ফাইনালের সময় আমি কোনো সেকেন্ড পেপারে রেকর্ডটা তো থাকবে, তুই এত বইয়া থাকবে আমি আইতাম আমার মতো না না আমি তুই করে আমি এসেছি না আমার পক্ষে চলতে তারপর নাই পরীক্ষা শুরু হয়ে গেছে। এই যে সামনের দিন দিদিস আচ্ছা দেখো, ভালো মতো দিও। এই জায়গায় দেওয়া আছে এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে এখান থেকে আগে প্রথমে ফক বাইর করি, ঠিক আছে? ফক সমান সমান কি এফ অফ জি অফ এক্স না? তাহলে দেখো তো এফ অফ এক্সটা কি বলো তো, এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কী বসাইতে হবে? এক্স প্লাস টু। এই এক্সের জায়গায় কী বসাইতে হবে? এক্স প্লাস টু না? এই যে হোল স্কোয়ার, এটা হচ্ছে ফক, ঠিক আছে? আর যদি আমার বলে যে জি ও এফ বের করতে, তাহলে জি অফ এফ অফ এক্স না? তাহলে দেখো তো জিতে কী আছে? এক্স প্লাস টু। তাহলে এফ অফ এক্সটা কি এক্স স্কোয়ার, এই এক্সের জায়গায় কী বসবে? এক্স স্কোয়ার বসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু, ঠিক আছে? এটা করলাম। এখন আমরা করব এই ম্যাথটা। এই ম্যাথটা যদি করি, দেখো আমার বলছি কি, আচ্ছা সেম জিনিস, এটা তো ধরো ওই যে এক্স বলছে না, এটার জন্য, ঠিক আছে? এখন যদি তোমার এই জায়গায় ফগ টু গফ টু দেওয়া দেয়, তাহলে টু এর জায়গায় এখানে টু বসাই দিবা। 2 2 4 4 4 কত হইব? 16। 2 এর উপর স্কোয়ার 4 2 কত হইব? 6 হবে না? এগুলো তো পারবাই। তাহলে এইটার জন্য এখানে দেখো এফ অফ এক্স সমান সমান কী দেওয়া আছে? এক্স প্লাস ওয়ান। আর জি অফ এক্স সমান সমান কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে ফগ যদি বের করি, ফগ এক্স মানে কি এফ অফ জি অফ এক্স বের করতে হবে। তাহলে এফ অফ জি অফ এক্স ধরো, এটার সমান সমান কী আসবে বলো তো? এফ অফ এক্স সমান তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান হবে না? এই যে এক্সের জায়গায় তো এটা বসাইতে হবে পুরাটা, তাহলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 3। আর যদি আমি গফ বের করি, তাহলে সেটা কী হবে? জি অফ এফ অফ এক্স বসাইতে হবে। তার মানে কি বলো তো, এক্সের জায়গায় জি অফ এক্স, তার মানে কি এই এক্স স্কোয়ারের জায়গায় কী বসাতে হবে? এক্স প্লাস ওয়ান না? এক্সের জায়গায় তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 2 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। বলো তো এটার সাথে এটার পার্থক্য কোথায়? 2x এর পার্থক্য, ঠিক আছে? তাহলে বোঝা গেছে? এখন চলো আমরা আরও ফাংশনের প্রকারভেদ যেহেতু পড়তেছি, আজকে ফাংশনের প্রকারভেদ শেষই করি। এটা কি ছিল বলো তো? সংযোজিত ফাংশন ছিল। ফাংশনের মোবাইল শেষ করতে গেলে আজকে বায়োলজি করবো কবে? আমাদের ফোনে স্পেস আছে নাই, আরেকটা যে রেকর্ড করবো ওই স্পেসে এখন। না দেখো এখন পড়বো হচ্ছে অভেদ ফাংশন। অভেদ ফাংশন জিনিসটা কি জানো? অভেদ ফাংশন হবে যদি এ ফাংশন এর সমান হয়। ধরো এ একটা ফাংশনের 1 2 3 4 আছে, তুমি আরেকটা এরকম ফাংশনটা পেলে যেটার আউটপুটটাও সেম 1 2 3 4। তার মানে এখানে কি হইতেছে বলো তো? ডোমেইন সমান সমান কি হইতেছে? কোডোমেইন হইতেছে, বা এক্স সমান সমান ওয়াই হইতেছে। যখন এক্স সমান সমান ওয়াই হয়ে যাবে বা ডোমেইন সমান সমান কোডোমেইন হয়ে যাবে, তখন সেটা আমরা কী বলবো? অভেদ ফাংশন বলবো। কী বলবো? অভেদ ফাংশন বলবো। এখন চলো আমরা ধ্রুবক ফাংশন করব। ধ্রুবক ফাংশন জিনিসটা কি জানো? সকল ইনপুটের জন্য শুধুমাত্র একটি আউটপুট থাকবে, ঠিক আছে? ধরো এক্স ওয়াই জেড এ বি সি সব, দেখো এক্স সমান সমান বি, ওয়াই সমান সমান বি, সি সমান সমান জেড সমান সমান বি, সবাই কি বি এর সমান, ঠিক আছে? তখন আমরা সেটার কি বলি? এর উদাহরণ কি দেখো তো, এফ অফ এক্স সমান 17, এফ অফ 2 বসাইলেও আমার 17 আসবে, এফ অফ এক্স বসাইলেও আমার কি আসবে? 17 আসবে। মানে এইরকম একটা ধ্রুবক মান, এটাকে কি বলা হয়? ধ্রুবক ফাংশন বলা হয়, ঠিক আছে?
নাও একসাথে অফ করো আর বায়োলজিটা দিও। ফোনে জায়গা হইব নাকি শিওর না, হয়তো বায়োলজি ক্লাস অর্ধেক অফ করে অফ হয়ে যাবে।